রব্বুল আলামিন বললেন দুপুরের আলোর কসম, আলো তো সকাল থেকে শুরু হয়ে যায়, এখন দুপুরের আলোর কসম কেন বললেন? দুপুর যখন হয়ে যায় আমাদের মাথার উপরে সূর্যটা এসে যায়। সূর্যটা যখন মাথার উপরে এসে যায় পৃথিবীর সব জায়গা থেকে ছায়াগুলো নেমে যায়, সব অন্ধকার নেমে যায়, আলোটা চকচক ফকফকা হয়ে যায়, আলো আর আলোয় পৃথিবীটা আলোকিত হয়ে যায়। কথা বলেন ঠিক না? আমার বন্ধুরা, পৃথিবীর মধ্যে যদি আলো না থাকতো, সূর্য না থাকতো, বিজ্ঞানীরা বলে পৃথিবীর মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিন সূর্য না দিতেন, কিংবা সূর্যটা যেখানে আছে এখান থেকে যদি 1 ফিট উপরে নেওয়া হতো, পৃথিবীর জমিনে কোনো ফসলের জমি হতো না। পৃথিবীর জমিনে মানুষের যে সূক্ষ্ম ত্বক আছে, মানুষের যে শরীরের সুস্থতা আছে, কাটাছিড়া হইলে মানুষের যে শরীরের কাটাছিড়া শুকিয়ে যায়, এবং জমিনের মধ্যে বৃষ্টি হলে জমিন যেমনি ভাবে ভিজে যায়, আল্লাহর তাপ প্রয়োগ করা সূর্য যদি না থাকতো, আলো যদি না থাকতো, পৃথিবীর মধ্যে মানুষ আল্লাহর এই নাজ নেয়ামতে ভরা সুন্দর পৃথিবী উপভোগ করতে পারতো না। আমার বন্ধুরা, রব্বুল আলামিন বললেন নবী হে, দিনের আলো যেমন সত্য, দিনের আলো যেমন সত্য, সাদা চকচকা ফকফকা দেখা যায়, এমন সত্য একটা কথা আপনাকে বলবো। আল্লাহ আরেকটা কসম কাটলেন মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্ব বোঝানোর জন্য। নবীকে আল্লাহ কত বেশি ভালোবাসে, কত বেশি ভালোবাসে। আমার বন্ধুরা, রব্বুল আলামিন বললেন আল্লাইলি ইদা সাজা, ওই নিঝুম রাতের কসম, যে রাতটা অন্ধকারচ্ছন্ন হয়ে যায়, চতুর্দিকে অন্ধকার অন্ধকার কালো হয়ে যায়, ওই রাতের কসম করে বলতেছি নবী, দিন যেমন সত্য, রাত যেমন সত্য। রব্বুল আলামিন এই কথাটা বুঝাইতে চাইলেন নবী হে, দিনের মতো পরিষ্কার, রাতের মতো পরিষ্কার, দুইটা দিনের কসম কেটে, দুইটা সময়ের কসম কেটে আমি বলতেছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। রব্বুল আলামিন বললেন নবী হে, আমার সম্মানিত নবী, আমি আপনাকে ভুলি নাই, আমি আপনাকে ছাড়ি নাই, আমি আপনাকে ছেড়ে যাই নাই, আমি আপনার প্রতি অসন্তুষ্ট হই নাই। আমার প্রিয় ভাইরা, তাফসীর বোঝার জন্য 3টা এলেম প্রয়োজন। 1 নম্বরে কোরআন সহিভাবে পড়া, 2 নম্বরে শাব্দিক অর্থ, 3 নম্বরে কোরআনের শানে নজুল। আর রব্বুল আলামিন যেই কোরআন নাজিল করেছেন, এই কোরআনের এক একটা কথা হলো মুজিজা। নবী যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো কথা বলেন, মনে হয় সামনেও কথা আছে, পিছেও কথা আছে, বর্তমানেও কথা আছে, অর্থাৎ ভবিষ্যতেও কথা আছে, বর্তমানেও কথা আছে, অতীতেও কথা আছে, এমন করে আল্লাহ কথা বলেন। এখানে আল্লাহ বললেন নবী হে, আমি আপনাকে ভুলি নাই, আমি আপনাকে ছাড়ি নাই, আমি আপনার প্রতি অসন্তুষ্ট না। এখন রব্বুল আলামিন কসমের পরে এই কথাটা কেন বললেন, কি কারণে বললেন, এটা জানার দরকার আছে না নাই? তাফসীর ইবনে কাসির, তাফসীরে রুহুল বয়ান, তাফসীরে ফাতুল মাজি, তাফসীরে বাইজাবি সহ অসংখ্য তাফসীরকারগণ একমত প্রকাশ করেছেন। তাফসীরগুলোতে আমরা দেখতে পাই, তাফসীরগুলোর মধ্যে বলেছেন আল্লাহর হাবিব যখন নবুয়তি পেয়েছেন, নবুয়তি পাওয়ার প্রথম 6 মাস স্বপ্ন যুগে ওহী প্রাপ্ত হতেন। কোন যুগে? আমার বন্ধুরা, আমি আপনি স্বপ্ন দেখি কি দেখি না? আপনারা কি বলেন? স্বপ্নই তো বলেন নাকি? আরবিতে রুইয়া বলে। স্বপ্ন, স্বপ্ন যুগে নবী ওহী প্রাপ্ত হতেন। রাতের বেলা নবী যা দেখতেন দিনে তা হয়ে যেত। রাতের বেলা নবী যা যা দেখতেন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেন, সাহাবারা আজকে এই ঘটনা ঘটবে, আজকে এটা হবে, ওইটা হবে। সাহাবারা যেখানে যেখানে হবে, যেই জায়গা হবে, ওই স্থানগুলোতে পর্যবেক্ষণ করতো, দাঁড়িয়ে থাকতো। আল্লাহর নবী যেইভাবে বলতো ওইভাবে ওই ঘটনাগুলো ঘটতো। সুবহানাল্লাহ পড়েন। সাহাবাদের ঈমান বেড়ে যেত, সাহাবারা পাগলপাড়া হয়ে যেত। সাহাবারা বলতো, এই নবী শ্রেষ্ঠ নবী, এই নবীর মধ্যে অনেক অলৌকিকতা আমরা পেয়েছি, মুজিজা পেয়েছি। আল্লাহ যে খবরগুলো দেয় সব খবরগুলো আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমার বন্ধু, এমনি ভাবে যখন ওহী আসা শুরু হয়ে গেল, হঠাৎ করে একদিন ওহী বন্ধ হয়ে গেল।
ওহী আসার পরে সুনাম ছড়িয়ে গেল, গোটা মক্কার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল, দুইটা দল হয়ে গেল, একটা দল তাওহীদের পক্ষে, আরেকটা দল তাওহীদের বিপক্ষে চলে গেল। হঠাৎ যখন ওহী আসা বন্ধ হয়ে গেল, আমার ভাইয়েরা পরিস্থিতিটা কেমন হয়ে গেল আমি আপনাদেরকে বলতে চাই। এখানে আপনাদের নুরুল হুদা সাহেব আসলো। নুরুল হুদা সাহেবের অনেক রকম অনেক সুনাম আপনারা দেখে, তিনাকে আপনারা নেতা নির্বাচন করেছেন। তিনার এনটি আরেকজন নেতা দীর্ঘদিন যাবৎ এখানে রাজত্ব করেছে। এখন আপনারা ওই নেতাকে অ্যাভয়েড করে, ওই নেতাকে প্রত্যাখ্যান করে নুরুল হুদা সাহেবের কাছে যখন আসলেন, নুরুল হুদা সাহেব যেই খবরগুলো পাইতো, যেই গুণগুলো তার ভিতরে ছিল, যেই বৈশিষ্ট্যগুলো তার ভিতরে ছিল, হঠাৎ করে তার নিজের অজান্তে এগুলো আর আসতেছে না, লোকদেরকে কোনো কিছু বলতে পারতেছে না। এখন লোকেরা এসে জিজ্ঞাসা করে, নুরুল হুদা সাহেব আপনি যে আমাদেরকে আশা দিলেন, ভরসা দিলেন, যেই কথাগুলো বলতেন এই কথাগুলো বলেন না কেন? এখন নুরুল হুদা সাহেব টেনশনে, আপনারাও টেনশনে, ঠিক কিনা? ঠিক সেম আরবের মধ্যে আল্লাহ রাসূল যখন ওহীর কথা বলতো মানুষগুলো পাগল পানা হয়ে ইসলাম কবুল করলেন। যখন ওহী বন্ধ হয়ে গেল, জনগণ চিন্তিত, নবীও চিন্তিত। নবী আকাশের দিকে তাকায়, জনগণ আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে কি কিছু আসে নাই? আজকে কি স্বপ্নে দেখেন নাই? আজকে কি জিবরাইল আসে নাই? এমন যখন কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, লোকেদের মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল বলতেছে, মুহাম্মদের কাছে যে ওই জিবরাইল নামক শয়তানটা আসতো, এটা আসা বন্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, এমন অপবাদ, মিথ্যা তহমত বিভিন্ন কিছু সমাজের মাধ্যমে মানুষে প্রচার করতেছে। আর নবীজি আকাশের দিকে তাকায়, বারবার আকাশের দিকে তাকায়। আমার বন্ধু কোন তাফসীরকারগণ বলেছেন 40 দিন, কেউ বলেছেন 21 দিন। পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, নবী হে মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী কাফিররা যে আপনাকে অপবাদ দেয়, আমি আপনাকে ভুলে গেছি, আমি আপনাকে ছেড়ে দিয়েছি, আমি আপনাকে ভুলে গিয়েছি, আমি আপনাকে ছেড়ে দিয়েছি, আপনার প্রতি অসন্তুষ্ট। কাফেরদের এই বক্তব্যটা সঠিক নয়, এই বক্তব্যটা সত্য নয়। নবী হে আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে ছাড়ি নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লাহর নবীর জীবনীকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে ক্বাবলাল নবুওয়াত, আরেকটা হচ্ছে বাদাল নবুওয়াত। ক্বাবলান নবুওয়াত হলো নবুয়তের পূর্ববর্তী জীবনী, বাদাল নবুওয়াত হলো নবুয়তের পরের যে জীবনী। আমার বন্ধু, দুই জীবনের মধ্যে দুইটা পার্থক্য আছে, দুইটা বৈশিষ্ট্য আছে। বাদাল নবুওয়াতের জীবনের মধ্যে রাসূল যা যা করেছে, যা যা হয়েছে, যেই কোনো হুকুম এসেছে, সব কিছু আমাদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়, মান্য করা। আর ক্বাবলান নবুওয়াত, নবুয়তের পূর্বে যে ঘটনাগুলো অলৌকিকভাবে ঘটেছে, যা কিছু হয়েছে, এগুলো আমার জন্য অনুসরণীয়, অনুকরণীয় নয়। কিন্তু নবী যে নবী, ওই সমস্ত ঘটনাগুলো এটার প্রমাণ এবং দলিল। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুরা, আখিরে জামানার উম্মত আমরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরী আমরা। জীবনে কত বই পুস্তক পড়লাম, কত কিছু জানলাম, নবীর বায়োগ্রাফি সম্পর্কে কিছু জানা নাই, নবীর জীবন বৃত্তান্ত সম্পর্কে আমাদের কিছুই জানা নাই। আমি আজকে সংক্ষিপ্ত আকারে আপনাদের কাছে আমার নবীর জীবনীটা তুলে ধরবো। ভাইয়েরা, জীবনে অনেক মাওলানার ওয়াজ শুনেছেন, জীবনী শুনেছেন। আজকে সহিভাবে আমি কিছু বর্ণনা চ্যালেঞ্জ দিয়ে বলে যাবো, রে ভাই, জীবনে আলোচনা শুনেছেন, আজকের এই আলোচনা শুনুন, আপনার জীবন পরিবর্তন হবে, আপনার হতাশা দূর হবে, আপনার ঈমান বৃদ্ধি হয়ে যাবে। আল্লাহু আকবার। ক্বাবলান নবুওয়াতে নবী যে নবী, এটার দালিল কয়েকটা মিসাল দিচ্ছি আপনাদেরকে। এক নাম্বার মিসাল হলো, আল্লাহর নবী যখন মা আমেনার গর্ভে আসলেন, গর্ভে আসার 6 মাস পরে তাহার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন, আমেনা হয়ে যায় বিধবা। বিধবা নারী যারা হয়, তাদের কপালে দুঃখের শেষ নাই। আপনাদের আসামে মনে হয় এমনটা হয় না? হয়। বিধবা নারী বিয়ে করলে সওয়াব আছে না নাই? বিধবা নারী কেউ বিয়ে করতে চায় না, এরকম নাই?
কয় আনমেরিড বিয়ে করব, অবিবাহিত বিয়ে করব, বিধবা কেন বিয়ে করব, ঠিক কি না? তো বিধবা যদি বিয়ে না করেন, বিধবা কি বিয়ে ছাড়া থাকবে? তাদের বিয়ে হতে হবে না? তাদের বিয়ে লাগবে না? প্রিয় ভাইয়েরা, নারীদের উপর ইনসাফ করতে হবে, নারীদের উপর ইনসাফ করতে হবে। বিধবা নারী যারা আছে তাদেরকেও বিবাহ করতে হবে। এজন্য ইসলাম একাধিক বিয়া হালাল করেছেন। আর আমাদের দেশে মাশাআল্লাহ একটার বেশি দুইটা বিয়ে করলে স্ত্রী দেয় দৌড়ানি, ঠিক কি না? আপনাদের দিকে দেয় না? আপনারা কয়টা করে বিয়ে করেন? কিন্তু ইসলাম বলছে মাসনা সুলাসা ওয়া রুবা, তোমরা বিয়া শুরুই করো দুইটা করে শুরু করো। হ্যাঁ, আর আমাদের দেশে যদি একটার বেশি দুইটা বিয়ে করতে যায় মাশাআল্লাহ একদম ফাটায় ফেলবে, কোপায় লাগবে, কোপা সামসু কোপা, ঠিক কি না? এটা তো আমাদের দেশে এক শিল্পী সুন্দরভাবে বলছেন, সাধু বাবা আমার একটা তাবিজ দাও, আমার ঘরে আমি মেম্বার, আমার বউ চেয়ারম্যান। আছে না নাই? পুরুষেরা বাড়ির বাহিরে কত সুনাম, কত মর্যাদা, কত শান শৌকত তাদের, কিন্তু ঘরে গেলে বউয়ের ঝালানি ফুরানির মধ্যে থাকতে হয়, ঠিক কি না? আমার বন্ধুরা, এটাও সুন্নাহ। কারণ আপনার স্ত্রী আপনার সব দুঃখ কষ্টের ভাগীদার হয়। আপনার স্ত্রী আপনাকে রান্না করে খাওয়ায়, আপনার জন্য অপেক্ষা করে। এই মানুষটা তো আপনাকে ভালোবাসে, দুই একটা কথা বলবে, এটা আপনি মেনে নিতে হবে, ঠিক কি না? আমার বন্ধুরা, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর নবীর মা আমেনা তিনি যখন বিধবা হয়ে গেলেন, তখন রাসূল তার পেটের মধ্যে, এমনি তো বিধবা নারীর দোষ বেশি, এমন সময় আমেনার গা থেকে একটা মেশকো আম্বরের ঘ্রাণ আসে। আমেনা যেদিকে যায় সেদিকে মেশকো আম্বরের ঘ্রাণ এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, আমার ভাই, এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে মক্কার মানুষগুলো পাগল পারা হয়ে যায়। লোকেরা বলে, ও আব্দুল মুত্তালিব, তোমার পুত্রবধূ কি এমন সেন্ট ইউজ করে, কি এমন পারফিউম ইউজ করে, মক্কার কোনো বাজারে তো এই পারফিউম পাওয়া যায় না, আমরা পাগল পাড়া হয়ে যাই। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে ডেকে বলল, ও আমার স্ত্রী, আমার পুত্রবধূ কি এমন সেন্ট ইউজ করে যার কারণে মক্কার লোকেরা আমার কাছে বিচার দিল। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, স্বামী আমার, এই কথাটা আপনার কাছে বলার জন্য আমি কিছুদিন ধরে অপেক্ষা করতেছি। স্বামী আমার, আপনি তো ওই মক্কার লোকদের কথাই শুনেছেন, আর তো কিছু শুনেন নাই। আপনি তো বাড়ির বাহিরে থাকেন, আমরা তো ঘরের মধ্যে থাকি। আমিনা যখন ওয়াশরুমে যায়, আমিনা যখন বাথরুমে যায়, গোসলখানায় যায়, স্বামী আমার, আমিনা যখন ওই গোসলখানা থেকে বাইর হয়, মনে হয় আমরা যদি কেউ গোসলখানাতে ঢুকি, ওয়াশরুমে ঢুকেছি, গোসলখানায় ঢুকেছি, এমনটা মনে হয় না, মনে হয় মেশকো আম্বরের একটা ড্রামের মধ্যে ঢুকেছি। আব্দুল মুত্তালিব বলে, আমেনাকে ডাকো। আমেনা শ্রদ্ধার সাথে শ্বশুরের সামনে এসে দাঁড়িয়ে গেলেন, বললেন, জি আব্বাজান, আমাকে তলব করেছেন নাকি? আব্দুল মুত্তালিব বলে, হ্যাঁ বৌমা, তোমাকে তলব করেছি। বৌমা, একটা প্রশ্নের উত্তর দাও, তুমি এই মেশকো আম্বর কোথায় থেকে পেয়েছো? আমেনা বুদ্ধিমতী নারী ছিল, শ্বশুরের সামনে থুতু ফেলে দিলেন। ওই থুতু থেকে আবার মেশকো আম্বরের গান শুরু হয়ে গেল। আমেনা বলেন, বাবা আমার, এই মেশকো আম্বর আমি কোনো দোকান থেকে খরিদ করি নাই, দোকান থেকে ক্রয় করি নাই, কোনো জায়গা থেকে আমি আনি নাই। আমার গর্ভে যে রাহমাতুল লিল আলামিন আছে, দো জাহানের বাদশা, নবীদের নবী, সমস্ত নবীদের নবী, আখিরি জামানার পয়গাম্বর, যেই পয়গাম্বরকে আল্লাহ এত ভালোবেসেছেন, পৃথিবী কেউ আল্লাহ এত ভালোবাসেন নাই। ওই পয়গাম্বরের বরকতে আমি থুতু ফালাইলে সেখান থেকে মেশকো আম্বরের ঘ্রাণ এসে যায়। আমি যখন ওই ওয়াশরুমে যাই, সেখানেও মেশকো আম্বরের ঘ্রাণ এসে যায়। আমি যখন এদিক সেদিক যাই, সেখানেও মেশকো আম্বরের সেন্ট এসে যায়। আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, শুধু এমনটাই নয়, অনেক অলৌকিকত্ব আমেনার মধ্যে দেখা যায়।
গভীর নলকূপ থেকে বালতি টেনে টেনে রশি টেনে টেনে পানি উঠাতে হয়। আমার পুত্রবতী আমেনা যেদিন থেকে গর্ভবতী হয়ে গেছে, আমেনা যখন ওই নলকূপের কাছে যায়, ওই নলকূপের পানিগুলো তলদেশ থেকে আস্তে আস্তে করে ফুলে ফুলে ওই নলকূপের উপরে চলে আসে। আমেনা অনাহাসে বালতি দিয়ে ওখান থেকে পানিগুলো নিয়ে আসে। মক্কার অলির গলির আমেনার বান্ধবীরা বলে, আমেনা রে তুই দাঁড়িয়ে থাকলে আমাদের পানি নিতে কষ্ট হয় না, সহজ হয়ে যায়। আমেনা রে তুই যতক্ষণ থাকবি ততক্ষণ পর্যন্ত এখানে আল্লাহর রহমত আর রহমত। আমার বন্ধুরা, নবী যে নবী, এমন অসংখ্য অগণিত দলিল আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর জীবনের মধ্যে দিয়েছে। যেহেতু লম্বা আলোচনা করা যাবে না, সংক্ষিপ্ত আকারে তাফসীর করতে হবে, আমি দুইটা মিসাল দিয়ে 40 বছরের জীবনের ইতি এখানে টানলাম। এবার আপনারা বলেন তো আসামের ভাইরা, আপনারা বলেন তো নবী যে নবী, এই যে দুইটা প্রমাণ আপনাদের কাছে দিলাম, আপনাদের বিশ্বাস হয় কি হয় না? এটা আল্লাহ পারে কি পারে না? কথাগুলো সহিহ, কথাগুলোর মধ্যে কোনো ডুপ্লিকেট নাই, কোনো জাল নাই, কথাগুলো সহিহ। এমন অসংখ্য অগণিত দলিল আল্লাহ রাব্বুল আলামিন নবীদের জীবনে দিয়েছেন। আমার বন্ধুরার পর আল্লাহ রাব্বুল আলামিন নবীর 40 বছর জীবনের মধ্যে যখন 40 বছর হয়ে গেল, বাদাল নবুয়ত, নবুয়তি যখন আসছে, এমনি এমনি আসে নাই। নবীজি টেনশনে থাকতেন, হায় 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 হায়, আফসোস আফসোস, এই মক্কাতুল মুকাররমার মানুষগুলো জাহিলিয়া থেকে যদি, অন্ধকার থেকে যদি, জাহান্নাম থেকে যদি জান্নাতের দিকে আসতো কত না ভালো হতো। সব সময় চিন্তিত থাকতেন, হেরা গুহার মধ্যে ধ্যানে অবস্থায় থাকতেন। হঠাৎ করে রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। ইমাম সুয়ুতি বর্ণনা করে, নবীজি ধ্যানের মধ্যে ধ্যান করতেছে হেরা গুহার মধ্যে। মক্কাতুল মুকাররমায় যারা গিয়েছেন তারা দেখেছেন। ইমাম সুয়ুতি বলে, হঠাৎ করে নবীজির ডান পাশ থেকে ডাক আসলো, ইয়া মুহাম্মদ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাম দিক থেকে ডাক আসলো, ইয়া মুহাম্মদ। সামনের দিক থেকে ডাক আসলো, ইয়া মুহাম্মদ। পিছনের দিক থেকে ডাক আসলো, ইয়া মুহাম্মদ। ওই আকাশের উপরের দিক থেকে ডাক আসলো, ইয়া মুহাম্মদ। নবীজি ডাইনে তাকাইলেন, কেউ নাই। বামে তাকাইলেন, কেউ নাই। পিছনে তাকাইলেন, কেউ নাই। সামনে তাকাইলেন, কেউ নাই। আকাশের দিকে তাকাইয়া দেখে ওই আকাশ আর জমিন বরাবর বিশাল একটা কুরসি, ওই কুরসির মধ্যে একটা বিশাল মানব আকৃতির একটা মানুষ বসে আছে। নবীজি এই দৃশ্যটা দেখে সেখানেই বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, জিবরাইল আমিন ওই কুরসি থেকে এসে প্রকৃত মানবের সুরত ধরলেন। নবীজিকে আল্লাহর কুদরতি ভাবে তিনি হুঁশ করলেন। হুঁশ করে বললেন, ইয়া মুহাম্মদ পড়ো, ইকরা। আমার নবী পড়ে না। আবার বলে, ইকরা পড়ো, নবী পড়ে না। আবার বলে, ইকরা পড়ো, নবী পড়ে না। নবী বলে, মা আনা বিকারির, আমি তো পড়তে জানি না। এবার জিবরাইল আমিন নবীকে আলিঙ্গন করে বুকের সাথে জড়ায়া বলে, রে মুহাম্মদ পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সর্বপ্রথম সূরা আলাকার 5টি আয়াত নাজিল হয়ে যায়। নবীজি পড়লেন। পড়ার সঙ্গে সঙ্গে নবীজির গাওটা গরম হয়ে গেল, জ্বর এসে গেল। দৌড়ায়া খাদিজার কাছে চলে যায়। খাদিজার কাছে গিয়ে বলে, ও খাদিজা, জানো নাকি আজকে আমার সাথে কি এমন এক অলৌকিক ঘটনা ঘটেছে? খাদিজা বলে, ও নবী, কি হয়েছে বলুন। কই, খাদিজা, জীবনে এমন মানুষ আমি দেখি নাই। আকাশ আর জমিন বরাবর 600টি ডানা, এমন বহাল বিশাল আকৃতির মানব আমি আর দেখি নাই। আমাকে ডাক দিল, ডেকে বলে, ও মুহাম্মদ, তুমি দুনিয়ার কোনো মানুষ না, সাধারণ মানুষের মতো মানুষ নয়। তুমি আখিরি জামানার পয়গম্বর, তুমি নবী ও রাসূল। এইমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমার নামটা নবুয়তি খাতার মধ্যে উঠাইয়া তোমার নামে ওহী প্রেরণ করে দিল।
শুধু তাই নয়, তোমার কাছে সর্বপ্রথম কোরআন নাজিল হয়ে গেল, পৃথিবীর মধ্যে আখিরি জামানার পয়গম্বরের নবুয়তি শুরু হয়ে গেল। ও মুহাম্মদ, তুমি পড়াই কারা? নবী বলে, খাদিজা আমি পড়তে পারি না, পড়তে পারি না, আমাকে আলিঙ্গন করে কি যে কেমন করলো, আমার মুখ দিয়ে অহরহ এই আরবি বাক্যগুলো বাহির হওয়া শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। খাদিজা বলে, ও আমার পয়গম্বর, আমি তাওরাত কিতাবের অনেক কিতাব আমি অধ্যয়ন করেছি, আমি দেখেছি পূর্বে অতীতে যাদের কাছে এমন অলৌকিক মানুষ এসেছে, তারা কখনো ধ্বংস হয় নাই, তারা কখনো শেষ হয় নাই, বরঞ্চ তাদেরকে আল্লাহ সম্মানিত করেছেন, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন মনোনীত করে আল্লাহর নবুয়তি তাদেরকে দান করেছেন। আমি খাদিজা সাক্ষ্য প্রদান করি, আপনি মুহাম্মদ আখির জামানার নবী, আপনি নবী হবেন না তো কে নবী হবে? আমার বন্ধুরা, এখানে বোঝার বিষয় আছে, নবী নবুয়তি পেয়েছে, চেয়ারম্যান সাহেবের কাছে যাইলে পারতো। নবী নবুয়তি পেয়েছে, গ্রামবাসীকে গেছে বলতে পারতো, গ্রামবাসী এই মাত্র আমার সাথে এই ঘটনা, তাদের কাছে যায় নাই। কেন যায় নাই, কি কারণে যায় নাই? এখানে কয়েকটা কারণ উল্লেখ করা হয়েছে। গ্রামবাসী আপনার ভিতর এবং বাহির সম্পর্কে জানে না। চেয়ারম্যান সাহেব যখন চেয়ারম্যান হয়, আপনাদের দেশে কি বলে? এমএলএ। চেয়ারম্যান থেকে একটা প্রশংসাপত্র কিংবা নাগরিক সনদ লাগে, কথা বলেন ঠিক কিনা? ওই নাগরিক সনদে লেখা থাকে, চেয়ারম্যান বলে আমার জানা মতে এই ব্যক্তি ভালো মানুষ, রাষ্ট্রদ্রোহী কোনো কাজের সাথে তার সম্পর্ক নাই, আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমামের ব্যাপারে যেই সনদ দেয়, আপনাদের গ্রামের সুরের ব্যাপারেও সেই সনদ দেয়, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, এজন্য নবী যে নবী, এই কথাটা কার কাছ থেকে আসতে হবে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 15 বছর সংসার করতেছেন, নবীর ভিতরটাও জানেন, বাহিরটাও জানেন। এজন্য সর্বপ্রথম স্ত্রী খাদিজার কাছ থেকে সার্টিফিকেটটা নিলেন আল্লাহ। খাদিজা বলল, আপনি অবশ্যই নবী। আমার মনে হয় গোটা আরবের মধ্যে আপনি মুহাম্মদের মতো ভালো মানুষ আর একটাও নাই। আমার মনে হয় আমি খাদিজা চ্যালেঞ্জ করে বলতে পারি, এই আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্রের কেউ যদি অধিকারী হয়ে থাকে, আপনি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। তখনও পর্যন্ত কোন নাস্তিক সাহস করে নাই নবীর চরিত্র নিয়ে কথা বলতে। তখনও পর্যন্ত নবী একাধিক বিবাহ করে নাই। আর নবী যে বিবাহ করেছে, অনেক কারণে বিবাহ করেছে। বিবাহ করলো কেন? এরপরে অনেকের বিভিন্ন মাথা ব্যথা, কথা বলেন ঠিক কিনা? নাস্তিকের তো মাথা ব্যথা হবেই। আরে ভাইরা পাগল, নবী যদি বিবাহ না করতো, নারীদের মধ্যে তো কোনো নবী নাই, পুরুষদের মধ্যে নবী আছে, নবী যেইভাবে চলছে আমরা সেইভাবে চলছি। নারীদের মধ্যে যদি নবী না থাকে তো নারীরা কিভাবে চলবে? নবীর স্ত্রীদেরকে অনুসরণ করতে হবে। খাদিজা তো নবীতি পাওয়ার কয়েক বছর পরে ইন্তেকাল করেছে, ঠিক না? এখন নবী বৈশা প্রস্তাব করেছে, আমরা বৈশা প্রস্তাব করে, নবী কিবলার দিকে মুখ করে নাই, কিবলার দিকে পিঠ করে নাই, আমরা কিবলার দিকে মুখ করি না, কিবলার দিকে পিঠ করি না। নবী যেইভাবে করছে আমরা সেইভাবে করি, ঠিক কিনা? আমার বন্ধু, নবী যেটুকু কাপড় ঢাকা রেখেছে আমরা ততটুকু করি। আমার বন্ধু, নারীরা তো পুরুষরা যেইভাবে চলে, পুরুষ অনেক সময় দাঁড়াইয়া প্রস্তাব করে দেয়, নারীরা কি করতে পারবে নাকি? নারীদের শরীয়ত আর পুরুষের শরীয়ত ভিন্নতা আছে, ঠিক কিনা? নারীদের শরীয়তটা ক্লিয়ার করার জন্য আল্লাহর নবীজির এতগুলো বিবাহ, কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। খাদিজা ভিতর বাহির সব কিছু জানে। খাদিজা বললেন, আপনি অবশ্যই নবী।
এজন্য আমরা যারা এখানে এসেছি, আমরা নিজে নিজে বলতে পারবো কে কার স্ত্রীর কাছে, ওয়াইফের কাছে কতটুকু ভালো মানুষ। অনেকে আছে স্ত্রীকে যদি জিজ্ঞাসা করে উম্মুক ভাই কেমন, আপনার ভাই কথা বললেন না, আছে না নাই? আমি এত সাজুগুজু করি, এত সুন্দরভাবে চলি, কোনোদিন আমার প্রশংসা করে না। ওই পাশের বাড়ির ভাবি যদি একদিন সেজে গুজে যায়, বলে ভাবি আপনার হেভি লাগছে, ঠিক না? আছে না নয়? আমার বন্ধুরা, নবী যখন নহিপ্রাপ্ত হয়ে গেলেন, নবুয়তি লাভ করে ফেললেন, রব্বুল আলামিন একের পর এক আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও আমার কম্বল আবৃত নবী, আপনাকে তো কম্বল গাও দিয়া ঘুমায়া থাকার জন্য পাঠানো হয় নাই। আমার বন্ধুরা, আপনাকে যে পাঠাইছে, আমাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন ঘোরাঘুরির জন্য পাঠায় নাই, ঠিক না? আমাদেরকে আপনাদেরকে তো একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। আমাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন একটা মিশন দিয়ে পাঠিয়েছে, কথা বলেন ঠিক না? কিন্তু দেখা যায় ফজরের সময় মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান মুয়াজ্জিন সাহেব জানিয়ে দেয় ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ উত্তম। কিন্তু কয়জনে ঘুম থেকে উঠে ওই ফজরের জামাতে যায়, আবার কয়জনে ওই নামাজের মধ্যে শরীক হয়, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু, যেই নবীজির জন্য আমাদের জীবন, আমাদের জান, যেই নবীজির হাতে ধরে ধরে কিয়ামতের ময়দানে জান্নাতে যেতে হবে, ওই নবীজির জীবনী আমরা জানি না, কত বড় কপাল পোড়া, কত বড় দুর্ভাগা, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ওহী প্রেরণ করলেন। ওই যে জ্বর উঠেছে, খাদিজার কাছে কম্বল গাও দিয়ে শুয়ে আছে, আবার দ্বিতীয় ওহী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও আমার কম্বল আবৃতলা নবী, কুম ফাআনযির, আপনি দাঁড়িয়ে যান, ও রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের বরত্ব ঘোষণা করেন, মানুষকে সতর্ক করেন। আল্লাহর হাবিব যে ওই দিন সোজা হয়ে দাঁড়ায়া গেলেন, জীবনে আর কোনোদিন তিনি আর বসেন নাই। তাফসীরে কারকগণরা বলতে পারেন, সাধারণ সেন্সে বলতে পারেন, হুজুর নবী যদি সোজা হইয়া দাঁড়ায়া যায় আর যদি কোনোদিন না বসে, নবী কি ওয়াশরুমে যায় নাই, নবী কি খাওয়া দাওয়া করে নাই? আমার বন্ধু, এর অর্থ এটা নয়। এর অর্থ ভালো করে বোঝেন। এর অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বৈপ্লবিক সমাজটাকে পরিবর্তন করার জন্য নবীকে দাঁড় করা দিলেন। নবীকে দাঁড় করানোর পরে জীবনে আর নবী বসেন নাই, অর্থাৎ ওই যে ইসলামিক সমাজ, ইসলামিক স্টেট কায়েম করার জন্য নবী দাঁড়িয়ে গেলেন। ওই যে দাঁড়িয়ে গেলেন, এখন অন্যমুখী একটা সমাজ, সেখানে মামলা হয়, সেখানে হামলা হয়, সেখানে মায়ের হয়, সেখানে ছাগলের নাড়ি বুড়ি মাথায় দেয়া হয়, সেখানে নারীগুলোকে নির্যাতন করা হয়, পুরুষগুলোকে নির্যাতন করা হয়, বিভিন্ন রকমের তহমত দেয়া হয়, পাগল উপাধি দেয়া হয়, খারাপ মানুষ উপাধি দেয়া হয়, গণক উপাধি দেয়া হয়, অনেক কিছু পেয়েছেন, জেল পর্যন্ত কেটেছেন। এরপরও আমার নবী ওই ইসলামের ব্যাপারে যে কট্টর হয়েছেন, আর নবী জীবনের মৃত্যুর আগের 1 সেকেন্ড পর্যন্ত আমার নবী ওই কাজ থেকে কখনো চুল পরিমাণ সরে দাঁড়ান নাই। কথা বুঝতে পেরেছেন? এই যে সমাজ পরিবর্তনের জন্য কোরআনের পক্ষে দাঁড়িয়ে গিয়েছিলেন, সতর্ক করার জন্য, ওই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত 1 সেকেন্ড গলায় ছুরি এসেছে, AK-47 এর গুলি এসেছে, সকল প্রকারের হামলা মামলা সব কিছু এসেছে, নবী পিছপা হয় না, ঠিক কিনা? ওই নবীর অনুসারী আমরা, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিতে হবে, তবু তুমি মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়, ঠিক না? আমার বন্ধুরা, মুসলমানের রক্ত হলো পবিত্র রক্ত।
মুসলমানের রক্তের মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো সমস্যা নাই, এজন্য মুসলমানের রক্ত সব সময় গরম থাকে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান সব সময় আল্লাহর কাজ করতে কখনো পিছপা হয়, ধর্মের কাজ করতে পিছপা হয় না। অনেক ধর্মের অনেক লোক আছে পরিপূর্ণ নিজের ধর্মটাকে মানে না, এমন আছে না নাই? আমার বন্ধুরা, আল্লাহর হাবিব যখন কঠোরপন্থী ভাবে ইসলামের জন্য দাঁড়ায় গেলেন, দুইটা দল সেখানে তৈরি হয়ে গেল। একটা হলো ইসলামের পক্ষে, আরেকটা হলো ইসলামের বিপক্ষে। ইসলামের বিপক্ষে যেই দলটা তৈরি হয়ে গেল, সেখানে তারা মুসলমানদেরকে আক্রমণ করে, মামলা করে, হামলা করে। আমার বন্ধু আবু তালিব যতদিন পর্যন্ত বেঁচে ছিল, মক্কার কোনো কাফের নবীকে কোনো আঘাত করতে পারে নাই। খাদিজা যতদিন পর্যন্ত বেঁচে ছিল, কেউ কোনো কথা বলতে পারে নাই। তারা শিহাবে আবু তালিবের মধ্যে জেল কেটেছেন। শিহাবে আবু তালেব সে কারাগার কাটলো, সে তাই তোমার বহুদিন হলো পার। শিহাবে আবু তালেবের মধ্যে বহুদিন জেল কেটেছেন, সেখানে খাবার পায় নাই। ছাগলের চামড়াগুলোকে শুকিয়ে শুকিয়ে এগুলো খেয়েছে, গাছের পাতা খেয়েছে। এমন একটা কষ্টের জীবন যাপন করার পরে ওই জেলখানাতে বাহির হয়ে আবু তালেবও শেষ, খাদিজাও শেষ। মক্কার কাফেরারা কয়, মুহাম্মদ রে আর কে বাঁচাবে? নবীও ঘর থেকে বাইর হয় না, ঘরের মধ্যে প্রবেশ করা। কাফেররা চতুর্দিকে বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। কয়, মুহাম্মদ ঘর থেকে বাইর হইবা, ঠ্যাং ভেঙে ফেলবো। ঘর থেকে বাইর হবা, গর্দান কেটে ফেলবো। রব্বুল আলামিন আয়াত নাযিল করে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, আপনাকে তাবলীগ করার জন্য পাঠানো হয়েছে। তাবলীগ করতে হবে, করতে হবে, করতে হবে। ঘর থেকে বাইর হতে হবে। নবীজি ঘর থেকে বাইর হতে পারে না, তাবলীগ করতে পারে না। নবীজি দুইটা মেয়ের বিবাহ হয়েছে, দুইটা মেয়েকে ঘরের মধ্যে পাঠাইছে। একটাকে তালাক দিয়েছে, আরেকটাকে এমনি বাপের বাড়ি পাঠাইয়া দিয়েছে। খাদিজা নাই, চাচা আবু তালেব নাই, আমার নবী ঘরের মধ্যে বন্দী অবস্থা। এমন তো কঠিন অবস্থায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী, আপনি তাবলীগ করতে হবে, তাবলীগ করতে হবে। তাবলীগের জন্য আপনি বেরিয়ে যান, বেরিয়ে যান, বেরিয়ে যান। কাফেররা বলে, ইয়া মুহাম্মদ, খবরদার, খবরদার। আবু তালেবের জন্য কিছু বলতে পারি নাই, খাদিজা ছিল কিছু বলতে পারি নাই। আজকে যদি ঘর থেকে বাইরে হও, ঠ্যাং ভেঙে ফেলবো, পা ভেঙে ফেলবো। আমার নবী চিন্তা করলেন, আল্লাহর হুকুম, তাবলীগ করতে হবে, ঘর থেকে বাহির হতে হবে। নবী চিন্তা করলেন, আমি তো মক্কা নগরীর নবী না, আমি গোটা বিশ্বের নবী। আমি হলাম বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। অন্য অন্য নবীরা ছিল আঞ্চলিক নবী, সাধারণ নবী। আমি তো আর সাধারণ নবী নয়। নবী চিন্তা করলেন, তায়েফে আমার শৈশব কেটেছে, আমি সেখানে বড় হয়েছি। সেখানে আমার মামারা আছে, সেখানে আমার সহপাঠীরা আছে, আমি সেখানে চলে যাই। রাতের বেলা 400 কিলোমিটার পাহাড়ের গিরিপথ বেয়ে আমার রাসূল তায়েফে গেলেন। আমার বন্ধু, তায়েফের অবস্থা মক্কার অবস্থা থেকে আরো খারাপ। নবীজি তায়েফের রাস্তা দিয়ে হাঁটতেছে, তায়েফের দুষ্ট কাফেররা পাথর মারতেছে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। কত ব্যথা, কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম, লৌহ মাকা মুহাম্মদ প্রাণেতে হাজারা।
হে আল্লাহ দয়া কর এ তায়েফবাসী, ওরা চিনিনি তো আমি যে মুহাম্মদ, হৃদয় মুহাম্মদ। পড়েন, হৃদয় মুহাম্মদ, প্রেরণায় মুহাম্মদ, বদর উহুদ খন্দকে মুহাম্মদ। আমার নবী তায়েফের ময়দানে যখন গেলেন, তায়েফের ওই দুষ্টু কাফেররা নবীকে পাথর নিক্ষেপ করতেছে। ও কলিজা বড় মুসলমান, তুমি কেমন ইমানদার, কেমন ইমানদার! তুমি আজকে মুসলমান হয়ে তুমি গা ফুলিয়ে বেশে হেঁটে বেড়াও, কিন্তু তোমার নবী ওই তায়েফের মধ্যে কত কষ্ট করেছে, কত নির্যাতন সহ্য করেছে তুমি দেখো। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে এতটুক ভালোবাসে নাই, যেই নবীকে আল্লাহ এত বেশি ভালোবেসেছেন। নবী তায়েফের ময়দান দিয়ে যাচ্ছেন, দুষ্ট কাফেররা পাথর নিক্ষেপ করতেছে জায়েদ নবীজির সামনে। কিছু কিছু পাথর নবীজির মাথা মোবারকে, গায়ে মোবারকে পড়তেছে। কিছু ধারালো পাথরের কারণে নবীজির মাথা ফেটে যায়, নবীজির গা মোবারক থেকে রক্তগুলো ঝরঝর করে পড়তেছে। আল্লাহর নবী রক্তগুলোকে জমিনে পড়তে দেয় না, নবীর গায়ের সাথে মিশ্রিত করে দেয়। এমন বৃষ্টির মতন পাথর নিক্ষেপ করতেছে, পাথর মারতে মারতে আমার নবীকে জমিনে ফেলে দিচ্ছে। নবী জমিনের মধ্যে পড়ে গেলেন, আবার জমিন থেকে উঠে দাঁড়াইলেন, আবার তায়েফের মানুষগুলো পাথর মারলেন। নবী আবার জমিনে পড়লেন, আবার পাথর মারলেন, আবার নবী জমিন থেকে উঠলেন। চতুর্থবার যখন পড়ে যাবেন, আল্লাহর জিবরাইল এসে নবীকে একটা পাহাড়ের উপরে নিয়ে গেলেন। কুদরতি ভাবে নবীর জ্ঞানটা ফিরিয়ে দিলেন, বললেন, ও আমার পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন। আপনি যদি বলেন এই তায়েফটাকে আল্লাহ রাব্বুল আলামিন উল্টায় দিবে, পাল্টায় দিবে, তায়েফবাসীকে পাহাড় দিয়ে চেপে মেরে ফেলবে। আল্লাহর নবী বলে, রে জিবরাইল, মায়ের কান্দন কান্দ না, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, আমি বুঝে গেছি, এই জমিনে ইসলাম যদি কায়েম করতে হয় রক্ত দিতে হবে। রে জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত বেশি ভালোবাসে, এত বেশি মুহাব্বত করে, জমিন পর্যন্ত শেষ করে দিতে চায়। রে জিবরাইল, প্রথম যখন পাথরগুলো আমাকে মারা হলো, আল্লাহ কি চাইলে পাথরগুলোকে হাওয়া করে দিতে পারতো না? এখনো তায়েফের জমিনে একটা বিশাল পাথর হাওয়ার মধ্যে দাঁড়িয়ে আছে। এটা বাদ দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতো, তুমি জিবরাইলের 600 পাখা, একটা পাখা যদি সেখানে দাঁড় করাই দিত, একটা পাথর আমার গায়ে পড়তো না। রে জিবরাইল, আমার রব চায় এই জমিনে রক্ত দিয়ে এই জমিনটাকে পবিত্র করে ইসলামকে প্রচার করে দে, প্রসার করে দে। আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে স্পেশাল একটা পাওয়ার দিয়েছেন, লিকুল্লি নাবিন দাওয়াতা মুজদাতাবুদ দাওয়া। নবীদের এমন একটা পাওয়ার আছে, নবীরা দোয়া করতে দেরি হয়, বিদ্যুতের গতিতে দোয়া কবুল হতে দেরি হয় না। সাইয়েদনা নূহ আলাইহিস সালাম, কওমের লোকেরা নূহ নবীকে মানে না, নূহ নবীর সাথে বেয়াদবি করা শুরু করেছে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ, এদের জ্বালাবতিষ্ট আর পারতেছি না, রব্বুল আলামিন আপনার কুদরতি আলেমে যদি জানা থাকে এই জনপদের মানুষ ইসলাম মানবে না, ইসলাম কবুল করবে না, রব্বুল আলামিন এই জনপদকে ধ্বংস করে দিন। রব্বুল আলামিন কুদরতি আলেমে দেখলেন এই জনপদের মানুষ ঠিক হবে না। আল্লাহ তাআলা নূহ নবীর দোয়া কবুল করে সঙ্গে সঙ্গে বিশাল একটি প্লাবন দিয়ে নূহ নবীর উম্মতগুলোকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী আখিরে জামানার পয়গম্বর, তিনি যদি চাইতেন, ওই দিন যদি দোয়া করতেন, আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদের কেউ তো আমাকে মানতেছে না, আমাকে পাথর নিক্ষেপ করতেছে, আপনি ধ্বংস করে দেন। আল্লাহর নবী বলার আগেই তো আল্লাহ ধ্বংস করার জন্য প্রস্তুত ছিলেন। নবী যে এত মার খাইলেন, এত কষ্ট স্বীকার করলেন, ওই যে স্পেশাল একটা দোয়া, এই দোয়াটা দুনিয়ার মধ্যে খরচ করেন নাই। আমার আপনার নবী ব্যতীত সমস্ত নবী ওই দোয়াটা দুনিয়ার মধ্যে খরচ করে ফেলেছে। এজন্য কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবে নাফসি নাফসি, আমার আপনার নবী বলবে রব্বি হাবলি উম্মতি,
সেজদায় পড়ে থাকবে, সমস্ত নবীদের সম্মান থাকবে একদিকে, আমার আপনার নবীর সম্মান থাকবে আর একদিকে। ওই নবীর বায়োগ্রাফি থেকে কথা বলতেছি, যেই নবীর বায়োগ্রাফি নিয়ে অমুসলিমরা বলে এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ লিডার, অর্থাৎ মুহাম্মদ, পারফেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাবা হিসাবে মুহাম্মদ শ্রেষ্ঠ, নেতা হিসাবে মুহাম্মদ শ্রেষ্ঠ, স্বামী হিসাবে মুহাম্মদ শ্রেষ্ঠ, সমাজ সংস্কারক হিসাবে মুহাম্মদ শ্রেষ্ঠ। অমুসলিমদের মিউজিয়ামগুলোতে, জাদুঘরগুলোতে বড় বড় আকৃতি লিখিতভাবে নিখুঁতভাবে লিখে রাখছে মুহাম্মদ হলো আখিরি জামানার সুপার পাওয়ার শ্রেষ্ঠ একজন মানব। সুবহানাল্লাহ, আসতে বলেন। আমার বন্ধুরা, নবীর মন খারাপ হয়ে গেল। নবীর যখন মন খারাপ হয়ে যেত, নবীর মন ভালো করে দিতেন যিনি, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আবার বলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। জিবরাইল আমিন নবীকে পাহাড়ের উপরে নিলেন। নবী সারা রাত্র ওই পাহাড়ের উপরে বেহুশ হয়ে নির্ঘুম ভাবে কাটিয়েছেন, ছটফট করেছেন। ফজরের সালাত যখন এসে যায়, তিনি ফজরের নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র ওহী পাঠিয়েছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী হে, আপনি অনেক কষ্ট করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। নবী হে, আপনার পেছনের দিন থেকে সামনের দিনগুলো ভালো হবে। তাফসীর কারকগণ দুইটা ব্যাখ্যা দিয়েছে। ও উম্মতি মুহাম্মদী, এই কথাটা তোমাদের জন্য আমি বলে যাই। একটা ব্যাখ্যা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলেছেন, যে কথাটা হলো নবীজির দুনিয়ার জীবন থেকে পরকালের জীবন ভালো হবে। আর একটা ব্যাখ্যা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবন থেকে মাদানী জীবনটা ভালো হবে। আমার ভাইরা, আমাদের এখন জীবনের মধ্যে বিভিন্ন ঝামেলা থাকতে পারে, কষ্ট থাকতে পারে, দুঃখ থাকতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে এই আয়াতের উপর বিশ্বাস রেখে বলতে পারি, আমাদের আগামী ফিউচারের দিনগুলো ভালো হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাদের মনে হয় ধৈর্যহারা হয়ে গেছে, প্রোগ্রামের সময় মনে হয় শেষ হয়ে গেছে, টাইম। এজন্য কর্তৃপক্ষ আমাকে বলেছেন দোয়ার জন্য। দোয়ার আগে আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব। দোয়ার আগে বিশেষ করে তারা কর্তৃপক্ষ দাবি করেছে, এদিকে বলেন, না বলা যাবে না, আপনি তো বলছেন দোয়া করার জন্য। আর কি করবে? মাদ্রাসা বিষয় বলতেছি, আপনি তাফসীর তো বুঝতে হবে। আমি যে আলোচনা করছি, এই আলোচনাগুলো আপনাদের বুঝতে সহজ হয়েছে না কঠিন হয়েছে? কোরআনের কথা বলতেছি, শুনেন, কথা বলি, শুনেন। আপনারা যদি আমার চেয়ে অনেক কিছু বুঝেন, অনেক কিছু জানেন, আপনারা আমাকে এত দূর থেকে আনার দরকার ছিল কি? আর একটা বিষয় আমি বুঝি না, ইন্ডিয়ার ভাইদেরকে আমি শ্রদ্ধার সাথে, মহাব্বতের সাথে বলতে চাই, আপনাদের শ্রোতা যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন, সবাইকে বলতে চাই, আমাদের মসজিদ মাদ্রাসাগুলো কার? এগুলো কার? আমাদের না? এগুলো পরিচালনা করতে হবে কে? আমরা সবাই। আমরা কি করি? কর্তৃপক্ষ একটা মাহফিল দিয়ে একটা হুজুর এনে আইসে বলি, হুজুর কালেকশন করেন, মাদ্রাসার দিকে তাকান, মাদ্রাসা নিয়ে বলেন। আরে আলোচনা তো যাইতেছে, শ্রোতা তো আসতেছে, ঘন্টাখানিক সময় লাগবে। আর মাদ্রাসা কি? মাদ্রাসা সম্পর্কে মানুষ জানে না। মাদ্রাসায় পড়লে আলেম হওয়া যায়। আমি তো মাদ্রাসায় পড়ে আসছি,
তো মানুষ তো এটাই বোঝে যে হুজুরের মতো একজন আলেম বানাইতে হলে মাদ্রাসায় পড়াতে হবে, ঠিক কিনা? কমন সেন্স বলে একটা বিষয় আছে। কি আছে? কমন সেন্স বলে একটা বিষয় আছে, এটাকে বাংলায় বলে সাধারণ জ্ঞান। কি? তো আপনারা ইন্ডিয়ার মানুষ, অনেক বড় রাষ্ট্রের মানুষ, আপনারা তো আমাদের চাইতে অনেক ভালো বোঝেন, অনেক বেশি বোঝেন। তা আমি মেহমান মানুষ, আমি তো আর আপনাদের সাথে ওইরকম কোনো কথা বলে বেয়াদবির ভাগীদার হতে পারবো না। আপনারা যেভাবে বলবেন আমি সেইভাবেই শুনতে হবে, ঠিক কিনা? তবে আমি বলতে চাই, ইসলামের কিছু নীতি নির্ধারণ আছে, ইসলামের কিছু সংস্কৃতি আছে। আমাদের দেশে মাদ্রাসা আপনাদের দেশের থেকে কম না বেশি? কথা বলে না, কম না বেশি? আমাদের দেশে মসজিদ আপনাদের দেশ থেকে কম না বেশি? আমাদের দেশে মসজিদ আসে 3.5 লক্ষ। কত? আমাদের দেশের মসজিদের ইমাম কি না খাইয়া থাকে? বেতন কম হয়? আমাদের দেশে মাদ্রাসা আছে, কি বলেন? এদিক দিয়ে বলেন, এখানে বলেন, বলেন। তো পুলিশ আসলে কি হয়েছে? পুলিশ তো প্রোগ্রাম দেখছে, এমনিও আমাকে জিজ্ঞাসা করবো, আবার না থাকলেও জিজ্ঞাসা করবে। আচ্ছা, পারমিশন না হলে তো এটা আপনাদের ব্যর্থতা। তো সম্মানিত উপস্থিতি, আমি যে কথাটা বলতেছিলাম, মাদ্রাসার জন্য আপনারা দান করেছেন, এরপরেও কি কেউ দান করার মতো কেউ আছেন? দান করার মতো কেউ আছেন? নাই? আচ্ছা, মুনাজাত দিয়ে দেবো, মুনাজাত দিয়ে দিই নাকি? আপনার এসপি সাহেব না বলে আসছে, আবার গজল করবো কেমনি? শোনেন, কর্তৃপক্ষ যেহেতু আমাকে যে আনছে, তারা যেহেতু আমাকে আদেশ করেছে, আমি তাদের ওয়াদা শুনতে বাধ্য, ঠিক কিনা? তবে এটা সুন্দরের মধ্যে হতো, এটা আমাকে একটু সুন্দরভাবে বুঝাইতো। আমি তো ইন্ডিয়াতে নতুন না, ইন্ডিয়াতে প্রোগ্রাম করতেছি, আমি বুঝতেছি মানুষের মত, মানুষের যে ভাষা। তো সম্মানিত উপস্থিতি, প্রোগ্রাম আমরা মুনাজাত করে দিই, আমরা আর কথা না বলি। আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়া দিনিদ দাইন ওয়া গলাবাতির রিজাল। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাররিফ কুলুবানা আলা তুআতিক। আল্লাহুম্মা জাআলনা সাবুরা ওয়া জাআলনা শাকুরা ওয়া জাআলনা ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা আইন্নি আলা গামরাতিল মাউত আও সাকরাতিল মাউত। আল্লাহুম্মা আজরিনা মিনান নিরার। আল্লাহুম্মা আজরিনা মিনান নিরার। اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। রব্বে কারীম, আমাদেরকে যদি আপনি একবার হেদায়েতের পথে নিয়ে আসেন, দ্বিতীয়বার আমাদেরকে আর বাঁকা পথে নিয়েন না রে প্রভু। রব্বুল আলামিন, এই রাত্র গভীর রজনীতে এই সুন্দর জলপাস, এই সুন্দর জলসায় সমাপনী বক্তব্য দিয়ে আপনার শাহীন শাহী দরবারে দুইখানা ফরিয়াদের হাত বাড়ায়া দিলাম। রব্বুল আলামিন, আমরা যারা হাত বাড়িয়ে দিলাম, কে মা হারায়তি, এই মুনাজাতের ভিতরে মায়ের কথা মনে পড়ে গেল। কে বাবা হারায়তি, এই মুনাজাতের ভিতরে বাবার কথা মনে পড়ে গেল।
রব্বুল আলামিন আল্লাহ তাআলা বাবা কত কষ্ট করে সন্তানদেরকে লালন পালন করেছে। অভাবের সংসার, ঈদের সিজনে বাবা নতুন জামা পরে নাই, সন্তানদেরকে নতুন জামা ছাড়া রাখে নাই। বাবা শুধু বাবা নয়, এক সৈনিক, খেটে যায় জীবন সে তো দৈনিক। বাবা ও বাবা, বাবা তুমি আমার দু চোখে দেখা সেরা মানুষ। রব্বুল আলামিন এমন আদরের বাবা যার কবর, এমন আদরের মা যার কবরে, দাদা দাদি নানা নানি আহলে আওলাদ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আল্লাহ তাআলা যারা অন্ধকার কবরস্থ হয়েছে রে মনে, প্রত্যেকের কবর জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়ায়া দিলাম, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। জানি না রে আল্লাহ কখন জানি কার মৃত্যু কোথায় ঘটে যায়, কিন্তু এই রঙের দুনিয়ায় এসে কত রকমের গুনাহের কাজে নিজেকে জড়িত করে নিয়েছি। আপনি মাবুদ রে বলে রে আল্লাহ, আল্লাহ আপনি যদি মাফ না করেন, আপনি যদি ক্ষমা না করেন, দুনিয়ার মধ্যে কোনোদিন শান্তি আসবে না, পরকালও জান্নাত পাবো না রে আল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আজকে হাতিপাড়া সুফিয়া হাফিজিয়া মাদ্রাসার যে সমস্ত হাফেজ সাহেবরা পাগড়ি পেয়েছে রে আল্লাহ, আল্লাহ আমার এই কোরআনে হাফেজদেরকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিন রে আল্লাহ। আল্লাহ মাদ্রাসা কর্তৃপক্ষ যারা কত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে মাদ্রাসা চালায় রে আল্লাহ, আল্লাহ তাদেরকে আপনি উত্তম জাযা দান করে দিন রে আল্লাহ। আল্লাহ অনেকে দান করেছে, আবার অনেকে দান করার মন মানসিকতা আছে। আল্লাহ আমি মুসাফির মানুষ, আল্লাহ এই মাদ্রাসাকে আল্লাহ এমন ভাবে আপনি কবুল করেন, সকল প্রকার শত্রুতামি, দুশ্মনের দুশ্মনী, জালেমের জুলুম, মুনাফিকের নাফাকি, দুর্নীতি এবং হিংসাত্ম সব কিছু থেকে হেফাজত করে যোগ্য ব্যক্তিদের মধ্য দিয়ে এই মাদ্রাসাকে আল্লাহ আপনি কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত করে নিন রে আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসার মধ্যে আপনি অলৌকিকভাবে এমন কিছু দানবীর পয়দা করে দেন, যাদের সুনজরে এই মাদ্রাসার ফিউচার অনেক উন্নত হয়ে যাবে রে আল্লাহ। আল্লাহ আমি মুসাফির মানুষ, আমি আদনান গাজী এই মাদ্রাসার জন্য দোয়া করে যাই। আল্লাহ এই মাদ্রাসার উপর আপনি রহম করেন, আল্লাহ এই মাদ্রাসার উপর আপনি রহম করেন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি জগৎ বিখ্যাত মাদ্রাসা হিসাবে কবুল করে নিন। আল্লাহ এই মাদ্রাসার সুনাম সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিন। আল্লাহ এই মাদ্রাসার শিক্ষকদেরকে আপনি কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদেরকে কবুল করেন। আল্লাহ এই পাড়া এই মহল্লার সকল মানুষদেরকে আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যারা অসুস্থ শাফা দান করে দেন, আল্লাহ যারা অভাবে আছে অভাব দূর করে দেন, আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন, আল্লাহ যারা জীবন নিয়ে হীনতার মধ্যে আছে তাদের জীবন নিরাপত্তা দান করে দেন। আল্লাহ আপনি তো মুসাফিরকে কখনো খালি হাতে ফিরান না রে আল্লাহ। আমি জানি না আমার সাথে আমার ভাইয়েরা মায়েরা যে যেখান থেকে হাত বাড়ায় কার মনে কি হাজাত, সকলের হাজাত গুলো আল্লাহ তুমি পূর্ণ করে দাও রে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের কলবের মধ্যে সাকিনা নাযিল করে দাও। আল্লাহ আমাদের সকলকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ তোমার এই জমিনে বসবাস করি, তোমার জমিনে কোরআনের কথা বলি। আল্লাহ যেখানে যাই এই কোরআন থেকে বলার চেষ্টা করি, কোরআনের বাইরে কখনো বলি না রে আল্লাহ। আল্লাহ জানি না কোথায় কখন মৃত্যু হতে হয়,
তবে আল্লাহ যেখানে এই জায়গায় মৃত্যু দাও, সম্মানিত মৃত্যু, শাহাদাতের মৃত্যু আল্লাহ দান করে দিও রে আল্লাহ। রব্বুল আলামিন যতগুলো আরজি পেশ করলাম সবগুলো আরজি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই জালসাকে কবুল আর মঞ্জুর করে নাও। মুরব্বী বাবা যারা হাত বাড়াইছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ। আবার যুবকদেরকে কবুল করে নাও। সম্মানিত আলেমদেরকে আল্লাহ সঠিক পথে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ। আমরা মুসলমান, আমাদের ভিতর ভালো থাকে না, আমরা বিভিন্ন সময় গুনাহের কাজে জড়িয়ে যাই আল্লাহ। লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াজআল আখিরা কালিমাতুনা ইনদাল মাউত বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর